नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শুধুমাত্র সুজি দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। একদম ঝটপট তৈরি করে ফেলা যায়, নরম তুলতুলে আর রসালো, খেতে অপূর্ব লাগে। হঠাৎ যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে বা বাচ্চারা বায়না করলে শুধুমাত্র সুজি দিয়েই এইভাবে মিষ্টিটা তৈরি করে দিতে পারেন, খেতে দারুণ লাগে। আর আজকের রেসিপিটা দেখার পরে কিন্তু অবশ্যই এইভাবে মিষ্টিটা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো আসুন বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। তো সবার প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে একটা চায়ের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। আর সুজিটা অবশ্যই একটা কাপের মধ্যে মেপে নেবেন। 1 কাপ সুজি থেকে কিন্তু অনেকটাই মিষ্টি তৈরি হয়ে যাবে। সুজিটাকে এখন হালকা একটু ভেজে নিতে হবে, মানে খুব একটা বেশি ভাজা যাবে না, হালকা একটু সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো মোটামুটি 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে ঠিক এরকম দেখতে লাগবে, একদমই কিন্তু কালারটা চেঞ্জ হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তো বন্ধুরা, আপনারা জলের পরিবর্তে দুধটাও দিতে পারেন, তবে আজকে একদম সহজভাবে বানিয়ে দেখাবো, দুধ ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনারা। তো এবার দেখুন, প্রথমে 1 কাপ পরিমাণে জল দিলাম সেই একই কাপের মাপ করে, তারপরে আবারও একটু নেড়ে চেড়ে আরও 1 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে যেতে হবে আর একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই সময় ফ্লেমটা একদমই বাড়াবেন না, একদম লো ফ্লেম রেখে ডোটা তৈরি করতে হবে। হাই ফ্লেম রেখে করা হলে তখন কিন্তু সুজির মধ্যে জলটা তাড়াতাড়ি টেনে নেবে, ডোটা একদমই ভালো লাগবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। এখন কিন্তু ডোটা একদম তৈরি, 1-2 মিনিটের মধ্যে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। তো ডোটা নামানোর পরে একটু থালার মধ্যে আমি ছড়িয়ে দেব, যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না। দেখুন এখানে হালকা একটু ঠান্ডা করেছি, কুসুম গরম আছে, এরকম অবস্থাতে মেখে নেব। আরও 1/2 চামচ মতো ঘি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এই মিষ্টিটার জন্য অবশ্যই ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে মিষ্টির ফ্লেভারটা বেশি ভালো লাগবে। তো ঘি দিয়ে মাখতে মাখতে দেখবেন খুব সহজে এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, একদমই মাখতে অসুবিধা হবে না। আর যদি ঘি না থাকে তেল দিয়েও মেখে নিতে পারেন, তবে ঘিটা দিলে বেশি ভালো হবে। এবার দেখুন আস্তে আস্তে এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, মোটামুটি নরম করে একটু মেখে নিতে হবে। তো একদম স্মুথ হবে, দেখুন কোনো ফাটল থাকবে না ডোয়ের গায়ে। তো এবার এর থেকে আমি রসগোল্লার মতো করে মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। আর আপনারা কিন্তু এই মিষ্টিটাকে সুজির রসগোল্লা বলতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মাত্র 2টো উপকরণে যে এতটা সুন্দরভাবে মিষ্টিটা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না, দারুণ খেতে লাগে। তো চলুন, একটা মিষ্টি কিন্তু আমি রেডি করে নিলাম, আবারও একটা মিষ্টি আমি তৈরি করে নেব একইভাবে। মিডিয়াম সাইজ করে রসগোল্লার মতো করে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। খুব একটা বড় বা খুব একটা ছোট কিন্তু নয়, মোটামুটি যেমন রসগোল্লা হয় সেভাবেই বানিয়ে নিচ্ছি। বাড়িতে হঠাৎ যখন মিষ্টি খেতে ইচ্ছে করে আপনারা এইভাবে মিষ্টিটা তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। সমস্ত মিষ্টিগুলোই দেখুন আমি বানিয়ে নিয়েছি। 1 কাপ সুজি থেকে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এবার কিন্তু এই মিষ্টিগুলোকে আমাদের তেলে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য কিন্তু রিফাইন্ড অয়েলটা আগে থেকে গরমে বসিয়েছিলাম, আর তেলের গরমটা দেখেই বুঝতে পারছেন মিডিয়াম গরম তেলে মিষ্টিগুলো ছাড়তে হবে। একেবারে যে জলা তেলের মধ্যে মিষ্টিগুলো একদমই দেবেন না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে উপর থেকে। তো এবার দেখুন একটা একটা করে মিষ্টি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে সমস্ত মিষ্টি একবারই ভেজে নিতে পারবেন, আর কম হলে 2-3 বারে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একদমই খুন্তি দেবেন না, এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে। কড়াইটা ধরে জাস্ট এইভাবে নাড়াচাড়া করে দেবেন বেশ কয়েকবার। তো 2-3 বার আমি কড়াইটা ধরে নেড়েচেড়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিন্তু মিষ্টিগুলো বেশ শক্ত হয়েছে, নাড়াচাড়া যাচ্ছে। তো এবার থেকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ইয়েলো কালার করে এই মিষ্টিগুলোকে ভেজে নেব। তো আজকের এই মিষ্টিগুলোর রঙটা কিন্তু একদমই বেশি লাল হবে না, একদম হালকা ইয়েলো কালার হবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম একটা হালকা ইয়েলো কালার চলে আসবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এটা ভাজতে সময় লেগেছে মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো। তো এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে মিষ্টিগুলোকে নামিয়ে নেব। আর দেখুন মিষ্টিগুলো একটুও ফেটে যায়নি, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। তো চলুন এখন এই মিষ্টিগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু একদমই কালার করব না। মিষ্টিগুলো যতক্ষণ আমি ভেজেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একই রেখেছিলাম, লো টু মিডিয়ামে। আর লো টু মিডিয়ামে রেখেই ভাজতে সময় লেগেছে মোটামুটি 2.5 মিনিট মতো। তো সমস্ত মিষ্টিগুলোই এখন আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি।
আর মিষ্টিগুলো এখন খুবই গরম, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে চিনি শিরায় দেব। তার জন্য চিনি শিরা তৈরি করব। সেই একই কাপের মাপ করে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। যতটা চিনি ততটাই কিন্তু জল দিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে মিষ্টিটা আরও খেতে ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই শুধুমাত্র এখানে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর কিন্তু এখানে শিরাটা ফোটানো যাবে না, খুব একটা মোটা শিরাও তৈরি করা যাবে না। তো দেখুন এখানে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়ে জাস্ট শিরাটা ফুটে উঠেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, একদমই ফোটাবেন না শিরাটা। তো এবার দেখুন ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দিলেই কিন্তু শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে চলে যাবে। 1/2 চামচ পরিমাণে ঘি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ঘিটা দেওয়ার কারণে মিষ্টির টেস্টটা আরও ভালো লাগবে। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিষ্টিগুলোকে আমি মোটামুটি 15 মিনিট মতো চাপা দিয়ে এভাবে রেখে দেব। 15 মিনিটে কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। এই মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকতে একদমই সময় লাগে না, 15 থেকে 20 মিনিট। আপনারা একটু বেশি সময়ও রেখে দিতে পারেন। তো চলুন 15 মিনিট পরে আপনাদের আবারও আমি দেখিয়ে দেব। তো 15 মিনিট মতো মিষ্টিগুলো চাপা দেওয়ার পরে আপনারা দেখেই বুঝতে পারছেন রসটা কতটা কমে গিয়েছে আর ভীষণ নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন এখন মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো তৈরি হয়েছে। একটা প্লেটের মধ্যে আমি সমস্ত মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। আর যে এক্সট্রা রস আছে সেই রসটাও আপনারা ওপর থেকে দিয়ে দিতে পারেন। এখন একটা মিষ্টি তুলে দেখিয়ে দেবো যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এতটা সুন্দর খেতে হয়েছিল মিষ্টিগুলো। আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন বাড়িতে, একদম কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে রেসিপিটা তৈরি করুন, আশা করছি অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।